মানুষ নয়, এবার রোবটই ভবিষ্যৎ। বৈদ্যুতিক গাড়ির বাজার কাঁপিয়ে এবার হিউম্যানয়েড রোবট তৈরির পথে ঝাঁপিয়ে পড়েছেন চীনের ইভি নির্মাতা এক্সপ্যাং। কোম্পানির সিইও হে শিয়ংপেং জানিয়েছেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুযায়ী এই খাতে 100 বিলিয়ন ইউয়ান পর্যন্ত বিনিয়োগের কথা ভাবা হচ্ছে। 10 মার্চ চীনের সংসদ অধিবেশনের ফাঁকে এমনই বিস্ফোরক ঘোষণা করলেন তিনি। এক্সপ্যাং যে এই খেলায় একেবারেই নতুন নয় সেটাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। তার দাবি, গত 5 বছর ধরে গোপনে হিউম্যানয়েড রোবট প্রযুক্তিতে কাজ করছেন কোম্পানি। আগামী 20 বছরেও এই ব্যবসা ধরে রাখতে চাইছেন তারা। প্রাথমিক বিনিয়োগ আপাতত কম হলেও ভবিষ্যতে এই খাতে আরও 50 থেকে 100 বিলিয়ন ইউয়ান ঢালতে পারে কোম্পানি। যদিও বর্তমানে কতটা বিনিয়োগ হয়েছে সেই ব্যাপারে এখনও মুখ খোলেননি তিনি। 2020 সালে প্রথমবার রোবট শিল্পে পা রেখেছিলেন এক্সপ্যাং। এরপর গত নভেম্বরে তারা আত্মপ্রকাশ করিয়েছেন আয়রন নামে একটি অত্যাধুনিক হিউম্যানয়েড রোবট, যা সরাসরি টেসলা বোটকে টক্কর দিতে পারে। শুধু এক্সপ্যাংই নয়, চীনেও আরও বহু গাড়ি নির্মাতা এখন এই প্রযুক্তিতে বাজি ধরছে। সরকারি নীতি নির্ধারকরাও প্রযুক্তিগত সাফল্য আনতে রোবোটিক্স খাতে বড় পরিবর্তন চাইছেন। এদিকে এক্সপ্যাংয়ের প্রতিদ্বন্দ্বী স্টেলান্টিস সমর্থিত লিপ মোটরও পিছিয়ে নেই। সংস্থার সিইও জু জিয়াংমিং জানিয়েছেন, ইতোমধ্যে একটি বিশাল রোবট টিম গঠন করা হয়েছে। যদিও এখনও গবেষণা পর্যায়ে আছে প্রকল্পটি, তবে ভবিষ্যতে লিপ মোটরের কারখানায় মানুষের পরিবর্তে রোবট দিয়ে অ্যাসেম্বলি লাইন চালানোর পরিকল্পনা চলছে। এতে উৎপাদন দক্ষতা বাড়বে বলে মনে করছে কোম্পানিটি। বাজার বিশ্লেষকদের মতে অদূর ভবিষ্যতে গাড়ি নির্মাতারা প্রতি বছর 1 থেকে 2 বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করবে এই প্রযুক্তিতে। আর এক্সপ্যাংয়ের মতো সংস্থাগুলো ইতিমধ্যে সেই দৌড়ে অনেকটা এগিয়ে গিয়েছে। তাহলে কি আগামী দিনে ফ্যাক্টরিতে শুধুই রোবটের দাপট চলবে? মানুষ কি হারাতে বসেছে নিজের কর্মসংস্থান? উত্তর দিবে সময়।